আরজিকর নিয়ে প্রতিবাদের আবহে সরকারি অনুদান ফেয়ার ঘোষণা করেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বেশ কয়েকটি দুর্গাপুজো কমিটি। উৎসব না আড়ম্বরহীন পুজো, এমন পরিস্থিতিতে বাঙালির সেরা উৎসব উদযাপন গতবারের তুলনায় জাঁকজমকপূর্ণ করার আহ্বান জানালেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। সঙ্গে এক ধাপ এগিয়ে সব রকম সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিলেন তিনি। সোমবার বারাসাত জেলা পুলিশের অধীনে থাকা সমস্ত পুজো উদ্যোক্তাদের নিয়ে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয় মধ্যমগ্রাম পুরসভার নজরুল মঞ্চে। পুজো গাইড ম্যাপ প্রকাশ সহ পুজো কমিটি ও প্রশাসনের কি কি করণীয় সে কথা আলোচনার পর বক্তব্য রাখতে ওঠে নারায়ণ গোস্বামী বলেন, জেলায় দুর্গোৎসব গতবার যত বড়ভাবে হয়েছিল এরপর তার থেকেও বড় করে শৃঙ্খলা মেনে করতে হবে। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। আগে যেখানে খিচুড়ি ভোগ দেওয়া হতো না সেখানে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেখানে বাউল গান হতো না সেখানে একদিন হলেও ব্যবস্থা করতে হবে। সঙ্গে তার সংযোজন পুজো কমিটির কাছে অনুরোধ, তার জন্য জেলা পরিষদের সভাধিপতি হিসেবে আমার কিছু করার থাকলে বলবেন, আমি সব ধরনের সহযোগিতা করতে রাজি। দুর্গাপুজো বাংলার শ্রেষ্ঠ উৎসব, তাই আমরা উৎসবে আছি এটা প্রমাণ দিতে হবে। প্রসঙ্গত সম্প্রতি অশোকনগর দোগাছিয়া এলাকার বাবা পঞ্চানন দুর্গোৎসব কমিটির সরকারি অনুদান ফেরানোর ঘোষণা করেছিল। এই প্রসঙ্গে তিনি বলেন, অশোকনগরের একটি পুজো কমিটি আরজিকর ঘটনার পরে পুজোর অনুদান নেবে না বলেছিল, তারাই আমায় জানিয়েছে অনুদান নেবে। তার এই বক্তব্যের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি নারায়ণ গোস্বামী জানিয়েছেন, তিলোত্তমার বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী লড়াই করেছেন, আইন এনেছেন। কিছু মানুষ যারা বাঙালির সংস্কৃতিকে কোনো দিনই মূল্য দেয়নি তারাই উৎসব বন্ধের কথা বলছে। আমার প্রশ্ন, তারা কি সত্যিই পুজোয় কেনাকাটা করছে না? তারা কি সত্যিই পুজোর কদিন ঘুরবে না? এটা আমি বিশ্বাস করি না। ব্যুরো রিপোর্ট, বিএনএ নিউজ। তাই যারা বলছেন উৎসবে আমরা নেই, আমি এসপি ম্যাডাম এবং ডিএম ম্যাডামকে বলতে চাই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, একটা খবর আমাকে খুব ব্যথিত করেছিল যে অশোকনগরের একটা পুজো কমিটি নাকি বলেছে সেই সময় আপনার আরজিকর ঘটনার পরে যে আমরা পুজোর অনুদান দেব না। ওমা, গতকাল ওসির সামনে আমার চেম্বারে এসে হাজির, স্যার আমরা নেব। ব্যাপারটা কি? দম দিয়েছিল কারা? নেব না দম দিব, সে স্যার ভুল হয়ে গেছে। আমরা ওটা প্রেস করে বলতে হবে। আপনি যেমন প্রেস করে বলেছেন নেব না, আপনাকে আজকেও প্রেস করে বলতে হবে আমি নেব, ঠিক কি না? আমার সাথে কানে কানে বললে তো হবে না। তো আমাদের চ্যালেঞ্জ হচ্ছে উৎসবটা জেলায় গত বছর যা হয়েছে তার থেকেও ভালো করে শৃঙ্খলা পরায়ণ ভাবে আরো ভালো করতে হবে। যেখানে খিচুড়ি ভোগ হতো না ওখানে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেখানে বাউল গান হতো না সেখানে একদিন বাউল গান দিতে হবে। তার জন্য বিইং এর সভাধিপতি যদি আমার কিছু করার থাকে, পুজো কমিটির কাছে অনুরোধ, আমাকে বলবেন, আমি সব ধরনের সাহায্য করতে রাজি আছি। গত বছর যা হয়েছিল তার থেকে এবছর বেশি হবে। আমরাও বাংলার বুকে প্রমাণ করতে চাই আমরা উৎসবে আছি। অ্যাকচুয়ালি আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব। দেশ বিদেশ থেকেও আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা অন্য স্টেটে আছে, অন্য দেশে আছে, তারা পুজোর সময় ফেরে। তো একদল মানুষ আছে যারা কোনো সময় অত ধর্ম মানে না, আমাদের এত সংস্কৃতিকে কোনোদিনই মূল্য দেয়নি। তার একটা ধুয়ো তুলেছিল একটা তিলোত্তমাকে কেন্দ্র করে। তিলোত্তমা নিয়ে আমাদের দুর্বলতা আছে। আমরা আন্দোলন লড়াই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন এবং তিনি তার জন্য বিশেষ অধিবেশন ডেকে আইন তৈরি করেছেন, টাইম বাইন্ডিং জাজমেন্ট, এবং যেটা অনেক আগেই বামফ্রন্ট করতে পারত, অন্যরা করতে পারত, তারা করেনি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এখন আন্ডার সাবজুডিস্ট বাই অনারেবল সুপ্রিম কোর্ট, এবং ইনভেস্টিগেশন এজেন্সি হচ্ছে সিবিআই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সুতরাং আমরা উৎসব বন্ধ যারা বলছি, আমি তাদেরকে বলতে চাই, তারা কি পুজোর মার্কেটিং সত্যিই করছেন না? এটা আমার জিজ্ঞাসা। তারা কি মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন? এটা আমার জিজ্ঞাসা। তারা কি সত্যি পুজোর কোনো দিন ঘুরবেন না? আমি বিশ্বাস করি। পুজো কমিটিকে বলবো, গত বছর যা করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন 85,000 টাকা করে সহায়তা দিচ্ছেন। এটা একটা সংস্কৃতির ওপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে পৃথিবীর মানচিত্রে তুলে আনার জন্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উদ্যোক্তারা আরও বেশি করে গত বছর যা করেছেন তার থেকেও কলবার বৃদ্ধি করে আরও কত বেশি মানুষকে বা গরিব মানুষকে পাশে দাঁড়ানো যায় তার চেষ্টা করবেন। যদি কোনো পুজো কমিটির সাহায্যর দরকার হয়
বিং এ সভাধিপতি আমার সাহায্য পেতে পারেন, আমি তৈরি আছি। একটা পুজো কমিটি নেবে আমি এ ব্যাপারে আজকে কিছু বলছি না, আলাদা করে তারা যেদিন চেক নেবে সেদিন আমি আপনাদের প্রেসের বন্ধুদের রাখবো। আর যারা নিল না তাদেরকে পরবর্তী ক্ষেত্রে নিল না এমনও এখনো একটা আমার চোখে পড়ে। সাথে ধরুন দুটো পুজো কমিটি দেখা যাক, শেষ পর্যন্ত দেখুন, শেষ পর্যন্ত কারা কারা দম রাখবে, দম ছেড়ে দেবে, এটা দেখুন। এক্ষুনি কোনো মন্তব্য করবে না। পলিটিক্যাল কারণে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সবাই নিক, এবং আপনাকে বলি যারা পাননি এমনও কিছু লিস্ট সভাধিপতি হিসেবে আমি মুখ্যমন্ত্রীর হাতে দিয়েছি, যারা পাওয়ার যোগ্য গত বছর পর্যন্ত পায়নি, তেমন কিছু পুজো কমিটিও এবার পাবে। আরও না, শেষ পর্যন্ত সবাই নেবে, এটা আমার ব্যক্তিগত ধারণা। দেখা যাক।